ভাই বড় আঘাত কেন? বলে এটার মধ্যে আমারে কাঁটা ঢুকাইয়া দিয়েছিল। কেন, কি জন্য? বলে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালমা পড়েছি, এটার অপরাধে আমার জিহ্বার মধ্যে কাঁটা দিয়েছে। এমন ভাবে জিহ্বাটারে বের করে উপর থেকে কাঁটা দিয়া নিচে নিয়ে গিয়েছিল, এমন ভাবে কষ্ট দিয়েছে। আর আমার এমন কষ্ট দিয়ে বলছে, এ হাব্বা বলো তুমি ইসলাম ধর্ম ত্যাগ করেছো, আর তোমার শাস্তি দেব না। ও হাব্বাব একটু বলো, কালমা ত্যাগ করেছো, নবীর কদম ছেড়ে দিয়েছো। এরপরে ও হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবন যতক্ষণ থাকবে, রূহ যতক্ষণ থাকবে, আমি রহমতুল লিল আলামিন দয়াল নবীজির কদম ছাড়ব না। এরা কেমন ঈমান এদের ছিল? ওই ইব্রাহিমপুরের যুবক নবীজিকে কেমন ভালোবাসতো। শুধু তাই নয় বাবারা, হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফারুক আযম একটু আমার পিঠের দিকে তাকায়া দেখেন। বলে যখন জামাটা যখন উল্টাইলো, যখন চাদরটা যখন সরাইলো, আর ওনার পিঠের মধ্যে কালো কালো গর্ত, সেই কালো কালো গর্তগুলো দেখিয়া হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হাব্বাব তোমার পিঠের মধ্যে বড় বড় ফোঁটা উঠছিল নাকি? তোমার পিঠের মধ্যে আঘাত পেয়েছিল নাকি? এত গর্ত হয়ে গেল, এত কালো কালো গর্ত হয়ে গেল কি জন্য? তিনি বললেন, ও ফারুক আযম আমার পিঠের মধ্যে কোনো আঘাত হয় নাই, আমার পিঠের মধ্যে কোনো অসুখ হয় নাই, কোনো রোগ হয় নাই। বলে এই যে রোগ দেখা যায় সেটা কি? গর্ত দেখা যায় কালো কালো, এটা কি হলো? বলে এটা হলো সেই সময় যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কালমা শরীফ যখন পড়লাম, সেটার অপরাধে আমারে ধরে আমার গোত্রের মানুষেরা আমারে দরিয়া বড় বড় আগুনের কয়লা জমিনের মধ্যে বিছাইছে, জমিনের মধ্যে কয়লা বিছাইয়া আর আমার হাত পা গুলো ধরে সেই জ্বলন্ত আগুনের কয়লাগুলোর মধ্যে আমার শোয়াইছে। আর আমার শরীরের মধ্যে, পিঠের মধ্যে সেই আগুনের কয়লাগুলো সেট সেট করে আওয়াজ হয়, মাংসগুলো কষে কষে পড়ে যায়। ডাক দিলেন, রে খাব্বাব কালমা ছাড়ো, কালমা ছাড়ো, নবীর কদম মোবারক ছেড়ে দাও। ও খাব্বাব আর তোমার শাস্তি দেব না, আর কোনো কষ্ট দেব না। ও খাব্বাব নবীর কালমা ছেড়ে দাও, এই কথা যদি বলো আর তোমার শাস্তি দেব না। শুধু এতটুকুই বললে আর কিছু করব না। কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আমার গোত্রের মানুষ, আমার এখনো রূহ আছে, আমার এখনো জীবন আছে। যতক্ষণ জবান যতক্ষণ থাকবে, যতক্ষণ কথা বলতে পারবো, যতক্ষণ রূহ থাকবে, ততক্ষণ রহমতুল লিল আলামিন দয়াল নবীর কদম ছাড়ব না। কেমন ঈমান ওনার! বলে আমার রূহ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবীর কদম ছাড়ব না, কালমা শরীফ ত্যাগ করব না। এই কথা যখন বলল, এত কষ্ট দিয়েছে, এরপরেও তিনি কলমা ছাড়ে নাই। কেমন ঈমানদার ওনারা ছিল রে বাবারা, ও মুরব্বী বাবারা, ও যুবক! হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এত বেশি কষ্ট দিয়েছে, এরপরেও তিনি কলমা ত্যাগ করে নাই, কলমা ছেড়ে দেয় নাই। কেমন মজবুত ঈমান ছিল, এত কষ্ট দেওয়ার পরেও নবীজির কদম ত্যাগ করে নাই। নবীজি কি কেমন ভালোবেসেছে! শুধু তাই নাই রে বাবারা, গভীর মনোযোগ। নবীজির সাহাবী আরেকজন উহুদের ময়দানে, উহুদের যুদ্ধ যেই দিন হয়েছে, সেই দিন ওনার শাদী হলো, সেই দিন ওনার শাদী হয়েছে, বিবাহ হয়েছে, বিবাহের রাত, কত আনন্দের রাত। নবীজি বললেন,
তোমার জন্য ছুটি আছে, যুদ্ধের ময়দানে না আসলেও চলবে। এই কথা বললো, কিনে নিয়ে যুদ্ধের ময়দানে না গিয়া তিনার শাদী হলো। এবার ওনার বিবাহ হলো। ওইদিকে উহুদের যুদ্ধ আরম্ভ, উহুদের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। রাতে কেউ জানে ডাক দিয়েছে, ও মদিনাবাসী তোমরা কই? উহুদের ময়দানে নবীজির উপর হামলা হয়েছে, ও মদিনাবাসী কই? এই কথা যখন শুনলো ঘুম থেকে উঠে গেল, বিবির কাছে গিয়া বললেন, বিবি রে যুদ্ধের ময়দানে চলে যাব। এই কথা বলে পোশাক পরলেন, হাতের মধ্যে তরবারি নিয়ে নিছে। বিবিরে বললেন, বিবি রে যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাই, তোমার আমার সাথে যদি সাক্ষাৎ নাও হয়, তোমার আমার সাথে কাল হাসরের ময়দানে জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মোলাকাত হয়ে যাবে। ও বিবি একটু বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাইব। ওনার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে নতুন বিবিরে রেখে উনি যুদ্ধের ময়দানে চলে গেল। অনেক কাফের রে জাহান্নামে পাঠায়া দিছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনিও শহীদ হয়ে গেলেন, শাহাদাতের সুধা পান করলো। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি ডাক দিলেন, সাহাবীরা কই? যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে ওনাদেরকে কাফন পরাইয়া জানাজা পরাইয়া দাফন করে দাও। কারণ যারা শহীদ হয় তাদের কোনো গোসল, জোরে বলেন, আছে? যারা শহীদ হয় তাদের কোনো গোসল নাই। সুন্দরভাবে ওনাদেরকে কাফন পরাইয়া, সুন্দরভাবে ওনাদেরকে জানাজা পরাইয়া দাফন করে দাও। এবার এই মুহূর্তে একজন পর্দানসীন মহিলা দৌড়ে দৌড়ে আসলো, রহমতুল লিল আলামিন দয়াল নবীজির সামনে দাঁড়ায়া গেল। ও মায়ার নবী, অন্য কোন কারণে আসি নাই, আমার একটা অনুরোধ। আমার স্বামী যুদ্ধের ময়দানে এসেছিল, আমার স্বামীর গোসলটা ফরজ ছিল, শহীদ হয়ে গেছে, গোসলটা করে নাই। মেহেরবানি করে ওনার একটু গোসল দেন, ওনার একটু গোসলটা দেওয়ার জন্য বলার জন্য এসেছি। মায়ার নবীজি গো, আমার স্বামীর নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একটু গোসলটা দেন। ওনার উপর গোসল ফরজ ছিল। যখন তিনি শুনছে নবীজির উপর উহুদের ময়দানে হামলা হয়েছে, এই কথা যখন তিনি শুনছে, দৌড়ে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। গোসলটা করে নাই, বলে গোসল করে কি হইবে, দুনিয়ায় যদি নবী না থাকে আর আমাদের থেকে লাভ কি? এই কথা বলে তিনি যুদ্ধের ময়দানে চলে এসেছে। ও মায়ার নবী গো, আমার স্বামীর মেহেরবানি করে একটু গোসল দেন। এই অনুরোধটা যখন করলো, এবার সাহাবায়ে কেরামরা হানজালার লাশ উহুদের ময়দানে খোঁজা আরম্ভ করলো। হানজালার লাশ খুঁজে কোথাও যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে হানজালার লাশটা পাওয়া যাচ্ছে না। এত জায়গায় খুঁজলো, হানজালার লাশ উহুদের ময়দানে নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালারে তো উহুদের ময়দানে পাওয়া যাচ্ছে না, হানজালার লাশ তো এই উহুদের ময়দানে নাই। এবার আমার আল্লাহর সাথে সাথে জিবরাইলরে পাঠায়া দিল। ও জিবরাইল, নবীর কাছে গিয়া বলিয়া দাও, হানজালা উহুদের ময়দানে এই মুহূর্তে ওনারে পাওয়া যাবে, ওনারে পাওয়া যাবে না, একটু বলিয়া দাও। জিবরিল এসলো, জিবরিল এসে নবীকে সালাম দিয়ে বললেন, ও মায়ার নবীজি গো, হানজালার এই মুহূর্তে পাওয়া যাবে না, হানজালা তো এই উহুদের ময়দানে নাই। বলে হানজালা কই? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল ফরজ ছিল, গোসল না করে যুদ্ধের ময়দানে চলে আসছিল, কিন্তু সেই জায়গায় তিনি শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ তো এই মুহূর্তে এই জায়গায় নাই। বলে আমার হানজালা কই? এবার জিবরাইল বললেন, মায়ার নবী গো, আপনার আদরের সাহাবী হানজালারে জান্নাতের ফেরেশতারা নিয়ে গেছে, জান্নাতের পানি দিয়া জান্নাতে গোসল দিচ্ছে।
ও মুরব্বী বাবারা, ও যুবক, যারা নবীর জন্য জীবন দেয়, যারা নবীর জন্য নিজের জীবনটা দিয়ে দেয়, এদেরকে জান্নাতের ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল দেয়। ও মায়ার নবী গো, হানজালারে পাওয়া যাবে না। হানজালার তো জান্নাতের ফেরেশতারা জান্নাতের মধ্যে নিয়ে গেছে, এই মুহূর্তে ওনারে গোসল দিচ্ছে। এই মুহূর্তে হানজালারে জমিনে পাওয়া যাবে না। নবীজি একটু অপেক্ষা করলেন, কিছুক্ষণ পরে উহুদের ময়দানে হানজালার লাশ এসে গেছে। নবীজি দেখলেন হানজালার লাশ জমিনে আসার পরে ওনার চুল মুবারক দিয়ে ট্যাপ 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 করে পানি পড়ে, দাড়িগুলো দিয়ে পানি পড়ে। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার হানজালারে দুনিয়ার জমিনের পানি দিয়ে গোসল দেওয়া লাগবে না। আমার এই আদরের সাহাবী রে, এই মুহূর্তে আমার আল্লাহ ওনারে জান্নাতে উঠে আনিছে, জান্নাতের ফেরেশতারা গোসল দিয়া। এই মুহূর্তে আবার উহুদের ময়দানে আমার আল্লাহ পাঠায়া দিছে। যারা নবীর জন্য জীবন দেয় তাদের দাম আছে না নাই? একটু জোরে বলেন বাজান, আছে না নাই? বাজান রে, গভীর মনোযোগ। যারা নবীর জন্য ঈমান, নবীর জন্য যারা জীবনটা দিয়ে দেয়, কেমন ঈমানদার ওনাদের ছিল। শুধু তাই নয় বাবাজিরা, নবীকে কেমন মোহাব্বত করতো। একদিন নবীজি বললেন, আবু বকর, আমার জন্য একটা আংটি আনো, একটা আংটি বানায় আনো, যেই আংটির উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম নকশা থাকবে, আমার জন্য একটা আংটি নিয়ে আনো। সুবহানাল্লাহ বলেন। আংটি আমরা ব্যবহার করি কি করি না বাজান? আংটি ব্যবহার করি। নবীজি বললেন, আবু বকর, আমার জন্য একটা আংটি আনবা, সেই আংটির উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু লেখা থাকবে, এরকম একটা আংটি আমার জন্য নিয়ে আনো। আবু বকর চলে গেছে, দোকানদাররে কইছে, ভাই গো, একটা আংটি বানায়া দাও, সেই আংটির উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। আল্লাহর নামের সাথে নবীর নামের বাদ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমগো বাংলাদেশের এক হুজুর কইতেছে, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখার নাকি শিরিক। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না বাজান? সিদ্দিক আকবর কি করছে? কিতাব পড়েন বাজান। সিদ্দিক আকবর কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লিখে দাও। সুবহানাল্লাহ বলেন। এই যুবকের দল আবু বকর বলছে, দোকানদার ভাই, একটু করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। ওই দোকানদার লিখিয়া দিছে। এই আংটিটা নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজি হাত মোবারকে নিছে, হাত মোবারকে নিয়ে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর। সুবহানাল্লাহ বলেন। এখানে আবু বকরের নামও লেখা। নবীজি বললেন, আবু বকর, তোমারে তো শুধু বললাম লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য। ও আবু বকর, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর লেখা। ও আবু বকর, এইগুলো কেন লিখেছো? আমার নবীজি যখন এই কথা বললেন, আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিছে। জিবরাইল নবীর কাছে এসে বললেন, নবী গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু লিখেছে। আর আবু বকর সেটা আবু বকর লিখে নাই, এটা রব্বুল আলামিন লিখে দিয়েছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর পাশে যারা নবীরে বাদ দেবে না, আমি আল্লাহ তাদেরকে বাদ দেব না। ও আবু বকর, আমার নবীরে বাদ দাও নাই, আমি আল্লাহ এই জন্য তুমি আবু বকরও বাদ দিই নাই। হাই হাই হাই, যারা নবীরে বাদ দেয় না, যারা আল্লাহর সঙ্গে নবীরে রাখে, আমার আল্লাহ তাদেরকে বাদ
দেয় না। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আবু বকর আপনি নবীর নাম রে বাদ দেয় নাই, এজন্য আমি আল্লাহ আবু বকর রে বাদ দেই নাই। যারা আপনি নবীরে বাদ দেবে না, আমি আল্লাহ তাদেরকে বাদ দেব না। ও মায়ার নবী, যারা আপনি নবীরে আমি আল্লাহ থেকে আলাদা করবে, আমি আল্লাহ তাদেরকে আলাদা করব। যারা আপনি নবীরে আমার সঙ্গে রাখবে, আমার পাশে আপনি নবীরে রাখবে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর সঙ্গে রাখবো। বাজান রে, আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? জোরে কোন। একামাতের মধ্যে নবীর নাম আছে না নাই? কবরের মধ্যে নবীর নাম আছে না নাই? হাসরে নবীর নাম আছে না নাই? ও যুবক, জান্নাতের পাতায় পাতায়, গাছে গাছে, জান্নাতের দরজায়, চৌকটে চৌকটে, দারুণ জান্নাতের জানালার উপরে উপরে আমার আল্লাহর নামের সাথে রহমতুল লিল আলামিন নবীর নামও লেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন বলেন। বাজান গভীর মনোযোগ, শুধু তাই নয়, জঙ্গে ইয়ারমুকের সময় গভীর মনোযোগ দেন। জঙ্গে ইয়ারমুকের সময় নবীজির একজন সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ, তিনি যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করার সময় প্রায় সময় ওনার মাথাতে একটা টুপি থাকতো। ও মুরব্বী বাবারা, ও যুবক, খালিদ ইবনে ওয়ালিদ এমন একজন সাহাবী ছিল, ওনার সামনে কেউ দাঁড়াইতে পারতো না। ওনার সামনে, তরবারির সামনে কেউ দাঁড়াইতে পারতো না। ইয়ারমুকের যুদ্ধের সময় ওনার মাথা থেকে হঠাৎ টুপিটা পড়ে গেল। যুদ্ধ বাদ দিয়া তিনি বললেন, আমার মাথায় টুপিটা একটু তাড়াতাড়ি দিয়ে দাও, আমার মাথায় তাড়াতাড়ি তাড়াতাড়ি টুপিটা একটু দিয়ে দাও, টুপির জন্য পাগল হয়ে গেছে। যখন টুপিটা দিছে, মাথার মধ্যে টুপিটা দিয়ে যুদ্ধ আরম্ভ করলো। নস্তুর একজন ফলোয়ান ছিল, উনি বড় ফলোয়ান ছিল, ওনারে শেষ করিয়ে দিছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, যুদ্ধের ময়দানে আপনি টুপির জন্য কেন পাগল হয়ে গিয়েছিলেন? কি হলো? যুদ্ধের সময় আপনি তরবারি বাদ দিয়ে, অন্য কিছু বাদ দিয়ে টুপির জন্য কেন পাগল হয়ে গেলেন? বলে, কেন পাগল হব না, কারণ আমার মাথার মধ্যে যেই টুপিটা আছে, এই টুপিটা নিয়ে যখন যুদ্ধ করি, যত বড় ফালোয়ান আসুক না কেন, আমার সামনে কেউ দাঁড়াইতে পারে না, আমার সামনে কেউ দাঁড়াইতে পারে না। যত বড় ফালোয়ান আসুক না কেন, এই টুপিটা যদি মাথায় থাকে, আমি খালিদ ইবনে ওয়ালিদ ওনারে শেষ করে দিতে পারি। ও খালিদ ইবনে ওয়ালিদ, কি জন্য শেষ করে দিতে পারেন? বলে, একটা কারণ। বলে, কি কারণে পারেন? বলে, কারণটা হইল, যেই টুপিটা দিয়ে আমি যুদ্ধের ময়দানে নামি, সেই টুপিটা আমার কোনো বাহাদুরি নয়, সেই টুপিটার ভিতরে রহমতুল লিল আলামিন নবীর চুল মুবারক আছে। নবীজির চুল মুবারকের বরকত, নবীজির চুল মুবারকটা আমার টুপির ভিতরে থাকে। যুদ্ধের ময়দানে সেই টুপিটা নিয়ে নামি, যত বড় ফালোয়ান আসুক না কেন, তাকে শেষ করে দিতে পারি। আমি খালিদ ইবনে ওয়ালিদের কোনো বাহাদুরি নয়, আমি খালিদ ইবনে ওয়ালিদের কোনো বাহাদুরি নয়, শক্তি নয়, এটা হলো রহমতুল লিল আলামিন দয়াল নবীজির চুল মুবারকের বরকত। ও ইব্রাহিমপুরের যুবক, নবীজির একটা চুল মুবারকের এত বরকত, এত পাওয়ার, সেই রহমতুল লিল আলামিন দয়াল নবীজির একটা চুল মুবারকের কেমন বরকত দেখেন। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, সেই টুপিটা দিয়া যুদ্ধে নামলে, সেই যুদ্ধের মধ্যে আমরা মুসলমানেরা বিজয় হই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় বাবাজিরা, আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মানুষ, বড় বড় অসুস্থ রোগীরা আসতো আম্মা জানের কাছে। সুবহানাল্লাহ বলেন। এখন মানুষ অসুস্থ হলে এমবিবিএস ডাক্তারের কাছে যায়, ঠিক কিনা বাজান? এমআরসিএস, এফআরসিএস ডাক্তারের কাছে যায় অসুস্থ হলে। তৎকালীন সময়ে কি এত বড় বড় ডাক্তাররা ছিল না? কই যাইতো? কিতাবে দেখে। বড় বড় অসুস্থ রোগীরা কি করত? আম্মাজান
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লাইন ধরতো, মানুষ যাইতো, আম্মা জান কি করতো, সবাইরে দাঁড় করাইয়া একটু একটু পানি খাওয়াইয়া দিত। ও আম্মা জান, সেই পানিগুলো কি পানি? আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই পানিগুলো অন্য কোন পানি না, আমি উম্মে সালমার কাছে রহমতুল লিল আলামিন দয়াল নবীজির একটা চুল মুবারক ছিল, সেই চুল মুবারকটা আমি বড় যত্ন করে রাখতাম। বড় বড় রোগী আসলে সেই রোগীগুলোর সামনে আমি এই পানিগুলো উপস্থাপন করতাম। কি পানি? বাটির মধ্যে পানি নিয়া সেই পানির মধ্যে নবীজির চুল মুবারকটা একটু ডুবাইয়া দিতাম। সেই পানির মধ্যে নবীজির চুল মুবারক সেই পানির মধ্যে রাখতাম। আর সেই পানিগুলো আমার কাছে বড় জটিল কঠিন রোগী যখন আসতো, সেই পানিগুলো আমি সবাইরে খাওয়াইয়া দিতাম। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই পানিগুলো রোগীদের যত বড় জটিল রোগ হোক না কেন, সেই পানিগুলো খাইতে দেরি হয়, ওই রোগী ভালো হইতে দেরি হয় না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি কি আমরার মতো? জোরে বলেন আমরার মতো। আমরার মতো যদি কেউ বলে বাজান ঈমান থাকবে, আমি কি কাউরে গালি দিতেছি বাজান? নবীজির একটা চুল মুবারক, সেটাকে মোবারক বলতে হবে। আমাদেরটা চুল, আমাদের চুল ভিজায়া পানিতে দিয়া খাওয়ায়া দিলে রোগ আর বাড়ি যাবে, ঠিক না বাজান? নবীজির চুল মুবারক পানিতে ভিজায়া খাওয়ায়া দিলে জটিল কঠিন রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি আমাদের মতো? আমাদের মতো যদি কেউ বলে সেই রকম আমাদের মতো নবীজিও এই কথা যদি কেউ বলে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা ওনারা কেমন নবীজিকে বিশ্বাস করতেন, কেমন ঈমান ওনাদের নবীজির প্রতি ছিল। লিআন তাকুনা আবদি শারাতা মিনহু আহাব্বা ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সাহাবায়ে কেরাম আমার নবীকে দুনিয়ার চাইতে, নবীজির একটা চুল মুবারককে দুনিয়ার চাইতে, যদি কোন একজন সাহাবীকে বলা হতো গোটা দুনিয়াটা আপনাকে দেব, নবীজির একটা চুল মুবারক দেন, সে নবীজির চুল মুবারক দিত। দেখেন, দুনিয়ার চাইতে আরো বেশি ভালোবাসতো নবীজির একটা চুল মুবারককে। বাজান একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এত বেশি নবীজিকে ভালোবাসতো, নিজের সব কিছু দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, জঙ্গে তাবুকের সময় নবীজি যখন বললেন সাহাবীরা ইসলামের জন্য, দ্বীনের জন্য কিছু নিয়ে আসো, নিয়ে আসো, সাহাবায়ে কেরাম আনতেছেন। হযরত ফারুকে আজম তিনি সম্পদকে দুই ভাগ করে এক ভাগ নবীজির কদমে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। অর্ধেক পরিবারের জন্য রাখলেন। সবাই আসছে, সিদ্দিক আকবর এখনো আসে নাই। আমার নবীজি পরে দেখলেন আবু বকর সিদ্দিক বিশাল বড় একটা গাঁটটি নিয়ে মাথার উপরে নবীজির দিকে আসতেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সামনে আসছে, এসে এবার বিশাল বড় গাঁটটিটা সামনে রাখলো। আমার নবী জিজ্ঞেস করলেন, ও আবু বকর, মা আবকাইতা লি আহলিক, ও আবু বকর বলো, মা আবকাইতা লি আহলিক, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? ও আবু বকর, পরিবারের জন্য কি আছে ঘরে? তিনি বললেন, মায়ার নবী দেখেন আমি সব কিছু নিয়ে এসেছি, আমার ঘরে আর কিছু নাই। গাঁটটি করলেন, গাঁটটির ভিতরে দেখা যায় ঘরের চুলার ছাই পর্যন্ত নিয়ে আসছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ মুরব্বি বাবা, এ যুবক, ঘরের চুলার ছাই পর্যন্ত দিয়ে দিছে। আমরা নবীজির জন্য, নবীজির মাহফিলের জন্য কি দিচ্ছি? শুধু মাহফিল সাজাইতে কিছু টাকা পয়সা খরচ করি। কথা বলেন ঠিক কিনা? বাজান কষ্ট নিয়েন না। অনেক এই ছেলেগুলো এই যে মাহফিলটা সাজাইতে কতই না কষ্ট করছে, ঠিক কিনা বাজান? আমরা মাহফিল, আমি 2 দিন ব্যাপী মাহফিল করি, আমি জানি একটা মাহফিল সাজাইতে কত কষ্ট। বহুদিন আগ থেকে বক্তা আসবে, কি করবে কি না করবে, একটা সিটিং করতে, একটা সিস্টেমের মধ্যে আনছে, অনেক কষ্ট বাজার। হাই হাই হাই, অনেক ভাইরা
কত কষ্ট করে মানুষের কাছে কাছে টাকা উঠায়। অনেকে বলে অনেকে একজনের কাছে বহুবারও যাইতে হয়। আপনারা মনে কষ্ট নিয়েন না, আপনাদের কথা কইতেছি না বাজান। একজনের কাছে বহুবার গেছে মাহফিলের টাকার জন্য, টাকা দেয় না, আছে না বাজান? এরকম কত কষ্ট, কত কষ্ট করে এই ছেলেগুলোরে একটু উৎসাহ দেওয়ার, ছেলেগুলোর জন্য দোয়া করার, তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না বাজান? যেরকম আছে না? আমি আসলে এই আপনাদেরকে চিনি, জানি, খুব ভালো লাগে বাজান। আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য আইছি। আপনারা অনেকে চিনেন আমারে। এই যে আমার অত্যন্ত প্রিয় ভাই, মোহাব্বতের ভাই উমর ফারুক। উমর ফারুক কই আসেনি? এই যে আমার ভাই উমর ফারুক, ওনার মা ইন্তেকাল করছে। কই হুজুর আমার মা ইন্তেকাল করছে, একটু দোয়া করবার লেগা একটু আপনারা আনতে চাইতেছি। আমি কই ঠিক আছে যাবো। তো এই সুবাদে আপনাদের সাথে সাক্ষাৎ বাজান, তো আপনাদেরকে দেখে ভালো লাগতেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ওনার আম্মা জান ইন্তেকাল করছে কিছুদিন আগে, আপনারা জানেন। আল্লাহ ওনার আম্মা জানরে আল্লাহ জান্নাতের আলা মাকান দান করুক, একটু জোরে বলে না আমিন। তো সেই সুবাদে আপনাদের কাছে আসা। এই ছেলেগুলো অনেক কষ্ট করছে বাজান এই যে মাহফিলটার জন্য। আল্লাহ এই বাইগুলোরে কবুল করুক, একটু জোরে বলে না আমিন। আল্লাহ বিভিন্ন জায়গায় নে, চট্টগ্রামের দিকে বিশেষ করে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যায়। তো আপনাদের এই এলাকায় আসলাম, শান্তি লাগতেছে বাজান। আপনাদের মোহাব্বত, আপনাদের আন্তরিকতা। আমার এই হুজুর আপনারা তো চিনেন, হুজুর আমার অত্যন্ত মোহাব্বতের হুজুর। হুজুর আমাকে দেখার পরেই বলছে বহুদিন পর আপনার সাথে দেখা। তো যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সাথে যে একটা মোলাকাত করার একটা সুযোগ দিছে, আল্লাহর দরবারে শুকর আদায় করছি। আল্লাহ কবুল করুক। অনুরোধ করব আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদেরী হুজুর আসার আগেই আপনারা মেহরবানি করে যারা যারা এখনো আসেন নাই, মেহরবানি করে আপনারা চলে আসেন। মানুষ আসবো। আর বিশেষ করে আজকে তো রাস্তায় যারা আছেন আপনারা মেহরবানি করে একটু ভিতরে ঢুকে যান বাজান। এটা তো জান্নাতের একটা বাগান, ঠিক কিনা? মাহফিল আজকের জন্য যতক্ষণ মাহফিল হবে, এটা একটা জান্নাতের বাগান। যখন বৃষ্টি হয়েছে বাজান, ছেলেগুলোর মন খারাপ। ফারুকরে কইতেছে যে বৃষ্টি হইতেছে কি না কি, ছেলেগুলো আর ছেলের মতো নাই। তো আয় হায় হায়, এই উমর ফারুক সাকি দোয়া করছি, ইনি দোয়া চাইছে, দোয়া করছি। আমি বলছি যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলের সময় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মাহফিলের আগেই আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই ছেলেগুলোর মন পরিষ্কার, এই ছেলেগুলোর মন পরিষ্কার। এরা সাদা মনের, এদের ভিতরে এদের অন্তরের মধ্যে কোনো ফেসগুস নাই। এরা সাদা মনের, এদের মন মানসিকতা ভালো। সেজন্য এত সুন্দর পরিবেশ করে দিলেন কে? আল্লাহ। বৃষ্টি যখন হয়েছে সবাই একটু মন খারাপ। সুন্নি মাহফিলে হলে, বৃষ্টি হলে মাহফিল বানচাল হয়, আমরা তো কষ্ট পাই। আবার কিছু কিছু খুশি হওয়ার মানুষও, খুশি হওয়ার কিছু নাই বাজান। ঠিক করে দেওয়ার মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি না দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি কি কাউরে গালি দিছি বাজান? আল্লাহ। এই মাহফিল এটা নবীর মাহফিল, এটা নবীর মাহফিল। যেই নবী না হলে গোটা দুনিয়া হতো না, সেই নবীর মাহফিল। কথা বলে ঠিক না? আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা আসেন নাই, যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনারা মেহরবানি করে ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন। আপনারা আরেকটু কষ্ট দেবো বাজানে রইল। ও সামনের যে জায়গাগুলো, যুবক ভাইরা একটু সামনের দিকে চলে আসেন, একটু সামনের দিকে চলে আসুন। আল্লাহ কবুল করুক, আমিন বলতে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। সটফট করে গনবী অন্তরে, সটফট করে গনবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ। সটফট করে গনবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের চুলার ছাই নিয়ে আসছি, দেওয়ালগুলো ছাড়া আর কিছু। জোরে বলেন আর কিছু।
ইয়া রাসূলুল্লাহ ঘরের দেওয়ালগুলো ছাড়া আর কিছু নাই। বলে ও আবু বকর চুলার ছাইগুলো কেন নিয়ে আসলা, কি হলো চুলার ছাই কেন আনলা? ও মুরব্বী বাবারা, ও যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মায়ার নবী, আমি এই জন্য এনেছি, আমার একটা ধারণা, আমি আবু বকরের চুলার ছাইগুলো যদি যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হয়, সেই চুলার ছাইগুলো যুদ্ধের ময়দানে সাহাবীদের শরীরের মধ্যে কাটা যাবে, রক্তে ঝরবে, শরীর থেকে আঘাত পাবে, সেই আঘাতের মধ্যে আমি আবু বকরের চুলার ছাইগুলো হয়তো রক্ত বন্ধ হয়ে যাবে, আমি আবু বকরের চুলার ছাই সেই জায়গায় কাজে আসবে, আমি আবু বকরের চুলার ছাই লাগায়া দেওয়ার কারণে সাহাবীদের রক্ত বন্ধ হয়ে যাবে, চুলার ছাইগুলো কাজে আসবে, সেই জন্য আমি চুলার ছাইগুলো পর্যন্ত নিয়ে আনলাম। আর ও আবু বকর, ঘরের মধ্যে কি রেখে এসেছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর জবাব দিলেন, আবাকাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলু, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি, আমার ঘরের জন্য আল্লাহ এবং রাসূলই যথেষ্ট, ঘরের মধ্যে আর কিছু নাই। ও বাবাজিরা রে, একটু চিন্তা করেন, চুলার ছাইগুলো পর্যন্ত নবীজির কদমে দিয়ে দিলেন, নবীজির কদমে সেই চুলার ছাইগুলো পর্যন্ত নিয়ে আসলো। কেমন মোহাব্বত নবীজিরে করত, কেমন ভালোবাসতো, কেমন ঈমান ওনাদের ছিল রে যুবক। শুধু তাই নয়, আমার নবীর প্রেম ভালোবাসা ওনাদের কেমন ছিল। একজন ইহুদি মুনাফিক আর একজন মুসলমান, দুইজন ঝগড়া হইল, জমিন নিয়ে জায়গা হলো, জায়গার ঝগড়া হওয়ার পরে ওনারা দুইজন সিদ্ধান্ত নিলেন কাকে বিচার দেব, কে কার বিচার মানবা। এই মুসলমান মুনাফিক যিনি ছিল তিনি বললেন ওমরের বিচার মানবো, চলো ওমরের কাছে চলে যাই। বলে হ্যাঁ ঠিক আছে। এবার উনি বললেন না, আগে রহমতুল লিল আলামিন দয়াল নবীজির কাছে যাই। ইহুদি বললেন আগে রহমতুল লিল আলামিন দয়াল নবীজির কাছে চলে যাইব। ওই মায়ার নবীজি যেই বিচারটা করে দেবে সেটা আমরা দুইজন মানব। এবার শেষে দুইজন রাজি হয়ে গেল, বলে পরে উমরের কাছে জেলে পড়ে যাব। এই কথা বলে নবীজির কাছে চলে আসলেন। দুইজনের কথা সুন্দরভাবে শুনে রহমতুল লিল আলামিন মায়ার নবী সেই ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আয় হায়, আমার নবীজি তো ইনসাফের নবী। নবীজি ন্যায় বিচার করে দিলেন। সেই ন্যায় বিচারটা ইহুদি বিচারটা পেয়ে গেল। ইহুদি বিচারটা পেয়ে গেল। আসতেছে মুসলমান মুনাফিক বললেন, এই ইহুদি এই বিচারটা আমি মানি না। আউযুবিল্লাহ বলেন। কিছু লোক আছে না বাজান, কয় বিচার যেরকম করুক তাল গাছ আমার পক্ষে। এরকম কিছু মানুষ আছে কিনা? গাছ আমার পক্ষে, যেরকম বিচার হোক। বলে বিচারটা মানি না। বলে কেন? বলে এই বিচারটা হয় নাই, নবীজি যে বিচারটা করে দিল এই বিচারটা মানলো না। ইহুদি বললেন, কার বিচার মানবা, কার কাছে যাব? বলেন চলো আমরা উমরের কাছে যাই। গরম না নরম? একটু জোরে কর না। বলে উমরের বিচার মানব, উমরের কাছে যাই, চলো উমরের বিচারটা একটু নিয়ে নেব, উমরেরটা মানব। এবার দুইজন ফারুক আজমের কাছে চলে গেছে, উমরের কাছে চলে গেছে। দুইজন সুন্দরভাবে বুঝাইছে, সুন্দরভাবে বুঝাইয়া বললেন, ইহুদি বললেন শুনেন, আগে এই বিচারটা আমরা দুইজনের বিচারটা করে দিয়েছে। বলে কে করে দিয়েছে? বলে রহমতুল লিল আলামিন দয়াল নবীজি বিচারটা করে দিয়েছে। এই কথা যখন বললেন, আর উমর বললেন তো কি হলো, বিচারটা করে দিলে কি হলো? আর ইহুদি বললেন, এই মুসলমান রহমতুল লিল আলামিন নবীর বিচারটা মানে নাই, আপনি নবীর বিচার নাকি মানবে? উমর কয় ঠিক আছে, আমার কাছে বিচারের জন্য এসেছো, আমার বিচারটা হয়ে যাক, একটু দাঁড়াও। ফারুক আজম বলেন একটু দাঁড়াও,
আমি উমরের কাছে এসেছো বিচারের জন্য, নবী বিচার করে দিয়েছে, বিচারটা মানো নাই, আমি উমরের বিচার মানি। একটু উমরের বিচারটা হয়ে যাক, একটু দাঁড়াও, উমরের বিচারটা একটু করে দি। দুইজন যাইও না, একটু দাঁড়াও। এই কথা বলে ফারুক আজম ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢুকিয়া সুন্দরভাবে তার বাড়িটা নিয়া দেরি করে নাই, দূরে এসে ওই মুসলমান মুনাফিকের গর্দানে এমন ভাবে তারা বাড়ি লাগাইয়া দিছে, শরীর থেকে মাথা আলাদা করিয়া দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। শরীর থেকে মাথা আলাদা করিয়া দিছি। কেমন নবীর প্রতি ঈমান, কেমন নবীরে ভালোবাসতো। ফারুক আজম বললেন, যেই নবীরে মানবি না, রহমতুল লিল আলামিন নবীর যে বিচার মানবে না, নবীর সাথে যে গুস্তাহি করবে, আমার নবীজির সামনে যে বেয়াদবি করবে, ওমরের বিচার হলো তার দুনিয়াইতে থাকার কোনো অধিকার। জোরে বলেন অধিকার। যারা নবীর শানে বেয়াদবি করবে, যারা নবীকে সাংবাদিক বলবে, যারা নবীর শানে বেয়াদবি করবে, আর যদি ওমর থাকতো, যেই সমস্ত লোকেরা নবীজির শানে গুস্তাহি করতেছে, ওমর যদি আজ বেঁচে থাকতো, তাদের কল্লা, তাদের মাথা শরীরের মধ্যে থাকতো না। ছিল এখন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সাহাবায়ে কেরাম ঈমান কেমন, কারা একটু বিষয়ে এই কথা বলার জন্য অনুরোধ করেছেন। বাজান একটু টাচ দিচ্ছি, তাদের ঈমান কি রকম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষটার চেহারা ছিল কালো, শরীরটা ছিল, রং ছিল কালো, কিন্তু মনটা ছিল বড় ভালো। সুবহানাল্লাহ। আমরা জাস্টিফাই করি সুন্দর, কালা, শ্যামলা, দলা, না, আল্লাহ হেতার চেহারার দিকে তাকাইতো না বাজান, তাকাইবো হেতার কলবের দিকে। যদি কোন ঠিক না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করলেন, উনি ছিলেন গোলাম, ওনার মুনিব ছিল ওনার মুনিব উমাইয়া ইবনে খালাফ। তিনি বললেন, বেলাল তুমি জবান দিয়ে কি বলো? আহাদ আহাদ বলে জিকির করতেন। সুবহানাল্লাহ বলেন। আহাদ মানে আল্লাহ কয়জন? একজন। কুল হুয়াল্লাহু, আমরা পড়ি না, কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ মানে আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে কোন আল্লাহ কয়জন? উমাইয়া বললেন, বেলাল জবান দিয়ে কি বলো? বলে জবান দিয়ে আমার আল্লাহরে ডাকি। উমাইয়া বলেন, আবার আল্লাহ কে? এ বেলাল কি জফ? উমাইয়া যখন এই কথা বললেন, বেলাল বললেন, উমাইয়া শুনো, ওই আল্লাহ হলেন যিনি তোমারও বানাইছে, আমারও যিনি বানাইছে, যিনি আসমান জমিনের যিনি মালিক, ওই আল্লাহর জিকির করি। উমাইয়া বললেন, বেলাল এই জিকির আর করতে পারবা না। বলে, এই জবান যতক্ষণ থাকবে, রুহু যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি বেলালের জবান দিয়া জিকির বের হবে। উমাইয়ার রাগ চলে আসলো। উমাইয়া বললেন, কি করো, ওনার একটু বন্দি করো। হযরতে বেলাল রে বন্দি করলো। উত্তপ্ত বালির মধ্যে কিতাবে লেখে ওনারে শোয়াইছে। উত্তপ্ত মরুভূমি, সেই বালুগুলো কত গরম, এই বালির মধ্যে বেলাল রে শোয়াইছি। আর সিনার উপরে বিশাল বড় একটা পাথর দিয়ে বললেন, বেলাল রে কোনোদিন আর আহাদ বলবা না, কোনোদিন কলমা শরীফ আর পড়বা না। যদি কলমা শরীফ বাদ দাও, যদি জিকির করে বাদ দাও, আর তোমার শাস্তি দেব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া আমারে যত কষ্ট দাও না কেন, নবীর কদম ছাড়ব না। এই বেলাল মানুষটা যদিও বা কালো হয়, ঈমান কত মজবুত রে বাবারা। সিনার উপরে পাথর দিছে বড়।
উমাইয়া বিন খালাফ কিতাবে লেখে ওই পাথরের উপরে আবার দাঁড়াইছে, সিনার মধ্যে চাপ পড়তেছে, নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয়। এ বেলাল, যদি কালমা ত্যাগ না করো তোমার এই পাথর সাফায়া মেরে ফেলবো। ও বেলাল, একটু বলো তুমি কলমাটা ছেড়ে দিয়েছো নিয়ে কোন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সিনার উপরে পাথর দিয়েছো, মনে করছেন আমি কষ্ট পাচ্ছি? এটা এই কষ্ট আমার কষ্ট লাগে না, এই কষ্ট আমার কাছে মধুর চেয়েও মিষ্টি লাগে। আমি বেলালের কাছে মিষ্টি লাগে, এত কষ্ট দিচ্ছে। সিনার উপরে পাথর, পাথরের উপরে আবার উমাইয়া দাঁড়াইয়া ফালাইতেছে। নাউজুবিল্লাহ বল, একটু কালমাটা ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আহা, মানুষটা ছিল কালো, এত কষ্ট দিচ্ছি। শুধু তাই নয়, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে ওনারে পার মধ্যে রশি বেঁধে গোড়ার পিছনে পিছনে ওনারে হেসড়ে হেসড়ে নিয়ে যায়। হেসড়ে হেসড়ে শরীরের চামড়াগুলো কষে কষে পড়ে যাচ্ছে, সাদা মাংস দেখা যায়, রক্ত জোরে জোরে পড়ে। এ বেলাল, বলো কালমা ছেড়ে দিয়েছো, আর শাস্তি দেব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে শাস্তি দাও, কোনো দুঃখ নাই, আমার জবান দিয়ে সব সময় বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেমন প্রেম ভালোবাসা, এত কষ্ট দিচ্ছে, তারপরেও ওনার জবান দিয়ে কলমা শরীফ বের হয়। এই কষ্টটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। দেখার পরে নবীজির কাছে চলে গেছে। নবীজিকে যখন বললেন, আমার নবী বললেন, আবু বকর, খরিদ করবা, বেলাল রে ক্রয় করবা, খরিদ করবা, সেই খরিদ্দারের ভিতরে আমি নবীরও একটু অংশের মধ্যে রাখিও। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যখন বলিবে আমার বেলালের খরিদ্দার রাখো, সেই দিন বেলালের খরিদ্দারের মধ্যে আমি রহমতুল লিল আলামিন দয়াল নবীও যেন থাকতে পারি। হায় 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 হায়। উমাইয়া ইবনে খালাফ বললেন, গোলাম দিতে হবে একজন, 40 আউকিয়ে দিতে হবে, তারপরে দেব, নাইলে দেব না। আহা, 40 আউকিয়ে মানে বিশাল বড় একটা অঙ্ক। তার মানে বেলালকে দিচ্ছে না, এত দিতে হবে, গোলামও দিতে হবে, 40 আউকিয়ে দিতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বলে 40 আউকিয়ে হলেও দেব, গোলাম হলেও দেব। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে একজন বিধর্মী একজন গোলাম ছিল, ওনাকে দিয়ে দিলেন, আর 40 আউকিয়া দিয়া বেলাল রে খরিদ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। তৎকালীন সময়ে তো গোলামের মতো গোলাম যারা ওনারা বিক্রি হতো, মানুষ বিক্রি হতো। মুনিব যিনি মালিক, যেই রকম ইচ্ছা সেই রকম নির্যাতন করতো। নাউজুবিল্লাহ বলে। হাই হাই হাই, নির্যাতন করতো। বেলালকে বহু নির্যাতন করেছে। খরিদ করলেন, আবু বকর সিদ্দিক ক্রয় করে বললেন, বেলাল রে, আমি আবু বকর ক্রয় করেছি, কিন্তু আমার কোনো দরকার নাই। এ বেলাল, আমি আবু বকর নেব না। ও বেলাল, আমি তোমারে নেব না, আমি রহমতুল লিল আলামিন নবীর কাছে দিয়ে দিব। এ বেলাল, আমি নবীর জন্য তোমারে ক্রয় করেছি, আমি আবু বকর চাই তুমি রহমতুল লিল আলামিন দয়াল নবীর খেদমত করবা। বেলালকে ক্রয় করে নবীজির কাছে দিয়ে দিলেন। নবীজি বললেন, ও বেলাল, তোমার একটা ডিউটি আছে, তোমার একটা চাকরি আছে। ও বেলাল, তোমার চাকরি হলো 5 ওয়াক্ত আজান দেওয়া। সুবহানাল্লাহ বলেন। হাই হাই হাই, কত সুন্দর চাকরি নবীজি ওনাকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই আজানের প্রচলনটা সেই সময় যখন ছিল না, সেই সময়ে সাহাবায়ে কিরামকে নিয়ে নবীজি বললেন, কি করা যায়? কিছু সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ওয়াক্ত হলে আমরা ঘন্টা বাজাবো।
ভারী দেব ঘন্টায়, মানুষ আওয়াজ শুনে আসবে। কেউ কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আগুন জ্বালাবো, আগুন জ্বালাইলে মানুষ চলে আসবে। কেউ কেউ বললেন আমরা ফু দেব, সিংকায় ফু দেব, যখন আওয়াজ হবে তখন মানুষ আসবে। নবীজির একটাও পছন্দ হয় নাই, আমার আল্লাহর ওহীর জন্য অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ বলেন। এক রাত্রে আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমালেন। ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখলেন একজন মানুষ একটা ঘন্টা নিয়ে চলে যাচ্ছে। তিনি বললেন ভাই দাঁড়াও, কই যাও? এই বেলটা আমার তো দরকার। আব্দুল্লাহ বিন জায়েদ বললেন, বলে কি করবা, কি জন্য? বলে এই ঘন্টা যদি আমারে দেন, আমি মানুষ কি নামাজের জন্য ডাকবো, নামাজের জন্য ডাকবো, এই ঘন্টাটা আমারে দিয়ে দেন। এবার উনি বললেন না, এই ঘন্টাটা দেব না মানুষকে ডাকানোর জন্য, আহ্বান করার জন্য, নামাজে আসার জন্য। আমি এর চাইতে আরো সুন্দর জিনিস আপনারে শিখাইয়া দেব। বলে আব্দুল্লাহ বিন জায়েদ বললেন ঠিক আছে শিখাইয়া দাও। এবার বলে শুনেন আমি বলছি আপনি মুখস্থ করে ফেলেন। এইভাবে আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মাধ্যমে উনি পুরো নামাজের যে আজানটা দেওয়া হয় সেই আজান আব্দুল্লাহ বিন জায়েদ রে শিখাইয়া দিলেন। আব্দুল্লাহ বিন জায়েদ সকালে ঘুম থেকে উঠে নবীজির কাছে চলে গেছে, আর স্বপ্নের কথাটা নবীরে বললেন, ও মায়ার নবী, আমি এক লোককে দেখেছি ঘন্টা নিয়ে চলে যাচ্ছে, আর ঘন্টাটা দেখার পরে ওনার থেকে নিতে চাইলাম, কিন্তু উনি আমাকে দেয় নাই। উনি আমারে সুন্দর বাক্য শিখাইয়া দিল, সুন্দর কালাম শিখাইয়া দিল। এবার নবীজিরে যখন শুনাইলেন নবীজিও খুশি হয়ে গেল। এবার আব্দুল্লাহ বিন জায়েদ রে বললেন, ও আব্দুল্লাহ বিন জায়েদ, আল্লিমহু বেলাল, তুমি এই বাক্যগুলো বেলাল রে শিখাইয়া দাও। হযরত বেলাল রে তুমি শিখাইয়া দাও। আর বেলাল রে শিখাইয়া দিছি। বেলালকে শিখানোর পরে আমার নবী বললেন, ও বেলাল এবার আজানটা একটু তুমি দিয়া দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুন্দরভাবে দাঁড়ায়া এবার নামাজের জন্য আহ্বান আরম্ভ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাজান রে, হযরত বেলাল যখন আজান দিত সেই আজান আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ কইতেন না? একবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজানে বেলালের আজানটা ভুল হচ্ছে, কারণ ওনার জিহ্বার মধ্যে, হযরত বেলালের জিহ্বার মধ্যে এমন আগুনের কয়লা দিয়েছিল, জিহ্বাটাকে নষ্ট করে দিয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে পারতো না, শিনটা সুন্দরভাবে উচ্চারণ হতো না। তো সাহাবায়ে কেরাম যখন এইভাবে যখন অনুরোধ করলেন, যখন নালিশ দিলেন, তখন বেলাল আজান না দিয়ে অন্য সাহাবী যখন আজান দিলেন, আমার আল্লাহর কাছে চন্দ্র, সূর্য, আকাশ, জমিন সবকিছু আল্লাহর কাছে নালিশ দিচ্ছেন, আল্লাহ বেলাল যতক্ষণ আজান দিবে না আল্লাহ আমরা খুশি হতে পারবো না। আবার বেলালকে আজান দিতে বলেন, সুবহানাল্লাহ বলেন, কারণ বেলাল আজান দিলে আজানটা আরশে আজিমের মধ্যে চলে যাইত। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে সৃষ্টি জগতের সৃষ্টিরা খুশি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। হুজুর আসতেছে নাকি?
একটু